এই কারণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে আপনার দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে এবং আপনার ক্ষুধা লাগবে না। অনেকে বলে যে ক্ষুধা লাগে কিছুক্ষণ পর পর, এই ক্ষুধা লাগানো কমাতে হলে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে আপনার ক্ষুধা কম লাগবে, যার কারণে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে, প্লাস বডিতে ব্লাড সুগার লেভেল বাড়বে না বলে আপনার সহজে ওয়েট গেইন হবে না। তো আমরা জাস্ট অল্টার করবো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তারপরে আবার অনেকে বলতে পারে এয়ার ফ্রায়ার যেটা পাওয়া যায়, এয়ার ফ্রায়ারও আপনি ইউজ করতে পারবেন। যে কোনো আপনি এয়ার ফ্রায়ারে কিন্তু যদি আপনি মাছ বা বারবিকিউ করেন চিকেন, দেখবেন একই রকম তেলের মতোই স্বাদ লাগছে, কিন্তু ওটাতে কিন্তু ক্যালোরি বাড়ে না। মানে 100 গ্রাম চিকেন ওই 150 ক্যালোরি থাকবে। যারা ডায়েট করতে চাচ্ছেন কিন্তু মুখের টেস্টও কমাতে চাচ্ছেন না, তারা এয়ার ফ্রায়ার কিনতে পারেন। তাহলে ভাই ধরেন এয়ার ফ্রায়ার, এখানে বেগুন পেঁয়াজ এইগুলো কি সবকিছু, এখানেও সবকিছু করা যাবে। মানে যেমন খালিদ ফারহান বলছিল, খালিদ ফারহানকে তো আমার কাছে ট্রেনিং নিচ্ছে, মানে আমরা একটা দিচ্ছি যে 6 প্যাক চ্যালেঞ্জ নামে একটা ছিল। সে বলছে যে ভাই আমি পুরো রমজান মাস এয়ার ফ্রায়ারে বেগুনি পেঁয়াজি সব করেছি, প্রসেস করেছি এয়ার ফ্রায়ারে, টেস্ট সেম পরিমাণে। আমি কিন্তু এয়ার ফ্রায়ারে বেগুনি বা বড়া কখনো খাইনি, তো আমি জানি না, কিন্তু সে আমাকে বলছে ভাই টেস্ট কিন্তু সেম, কিন্তু আমার ক্যালোরি বেশি ঢোকেনি শরীরে, যার কারণে আমার ওজনও বাড়ে। তো এই এয়ার ফ্রায়ারে আপনি সবকিছুই করতে পারবেন, কিন্তু একটা লিমিট থাকতে হবে। তার মানে এমন না যে আমি একটা জায়গায় 5টা করে বড়া খাচ্ছি, সেটা করলে আপনি ফ্যাট গেইন করবেন। এমনি তো ভাই এই পেঁয়াজ বেগুনি বা আমাদের র্যান্ডমলি খেয়ে ফেলি ডালপুরি, তাহলে তো অনেক আনহেলদি, যেগুলো হচ্ছে হোটেল কারণে তো একদম পুরো পিওর আনহেলদি, কারণ একদমই স্যাচুরেটেড ফ্যাট, মানে আলাদা করা একদম। এই ফ্যাটে না আছে কোনো ভিটামিন, না আছে কিছু, খালি কোলেস্টেরলে ভরপুর। তার সাথে প্রচুর পরিমাণে ভাজার কারণে তেলের, ছোট্ট একটা বেগুনিতে হয়ে যায় 150 ক্যালোরি। মানে খাচ্ছেন ওই ছোট্ট বেগুনি, ছোট বেগুনি যদি আপনি তেল ছাড়া খান 50 ক্যালোরি হবে না, কিন্তু সেই জিনিসটা হয়ে যাচ্ছে 150 ক্যালোরি তেলে ভাজার কারণে। তো সেম 50 ক্যালোরির খাবার আপনি খেলেন, 3 গুণ বেশি আপনি ক্যালোরি পেলেন। আপনার শরীরে যে ভরলো এতটুকু জায়গা, মানে আপনার ক্ষুধা মিটলো না, কিন্তু প্রচুর ক্যালোরি ঢুকলো শরীরে। আর এই ক্ষেত্রে যদি ভাই 3-4টা খেয়ে ফেলি, তাহলে তো অবস্থা খারাপ। এই কারণে তো রমজান মাসে ম্যাক্সিমাম মানুষ রমজান শেষ হলেই ওয়েট গেইন করে। আমাদের হচ্ছে ইফতারেই বলা যায় আমাদের পুরো যে ক্যালোরি দরকার ওটা ইফতারে খেয়ে ফেলি, তারপরে আবার আমরা তাও আনহেলদি ক্যালোরি। তাও যদি হেলদি ক্যালোরি হতো তাহলে না, সেটা আপনাকে সাপোর্ট দিত। ইফতারে আমরা উল্টা পাল্টা খাই বলে আমাদের রাত হতে হতে আবার খিদে লাগে, আর পুরো ডবল হয়ে যায়। ডবল হয়ে যায়।